হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করব সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা গাইস, আপনারা যদি আমার আইডির ভিতরে ঢোকেন তাহলে দেখতে পাবেন আমার আইডির লেভেল 33। আর ওয়েপনে গিয়ে অল সিজন আপনারা যদি টিপ দেন তাহলে দেখতে পাবেন এখানে আমি মানাঙ্গে ওগে 15 নম্বরে ছিলাম আগের সিজনে। বাট কালকে সিজন চেঞ্জ করছে বিয়ারের, এই কারণে আমিও আমার টাইটেল থেকে সরে এসেছি। আর বর্তমানে যদি আমি দেখাই তাহলে রিজন এখন ওয়েপনে আমি কোনোটায় টাইটেল নাই, মানে কোনোটায় টপ 100-এর মধ্যে নাই, কোনো গানই নেই। এখন যদি আমরা রাইভেলে গিয়ে ফার্মাসে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের এলাকায় এখন পর্যন্ত কোনো প্লেয়ার টপ 1 মারতে পারেনি। আর আমাদের এখানে ফার্মাসের স্কোর 200 আছে, তার মানে আমার কাছে একটা সুযোগ আছে টপ 1 মারার। এই সিজনে কি আমি টপ 1 মারতে পারবো? হ্যাঁ, আমরা আজকের চ্যালেঞ্জে এই জিনিসটাই করব। আমাদের এই চ্যালেঞ্জের আজকে ফার্স্ট ডে, দেখা যাক আমরা কত পর্যন্ত গ্লোরি বানাতে পারি। সো সাথে থাকো। আর এটা আমার ফার্স্ট ভিডিও, এই কারণে কোনো ভুল হলে বা মিস্টেক হলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে, যাতে আমি সেটা পরে সংশোধন করতে পারি। সো ফিরে আসছি ইন্ট্রোর পরে। প্রথম ম্যাচে আমরা নেমে পড়ি স্যান্টোসা স্যান্টোসা নামার পরে এদিকে একটা এনিমি গেস দেখতে পাই। এনিমিকে একটু ড্যামেজ দিতে এনিমিটা ফিনিশ হয়ে যায়। তারপরে আমরা যখন একটু লুট নিয়ে যাই এই ঘরে এসে, তখন আমরা দেখি সামনে ফার্মাস পড়ে আছে। ফার্মাসের সাথে এফজিএলও পড়েছিল। আমরা ফার্মাস অ্যান্ড এফজিএল দুইটাই উঠে নিলাম। পরে আমি যখন স্যান্টোসা থেকে বের হতে যাব তখন দেখি যে এই সামনে একটা কুড়েঘরের সামনে এনিমি আছে। তারপর আমি গাড়িটা ঘুরে লং রেঞ্জের দিকে নিয়েছিলাম, কারণ এনিমিটার সাথে আমি শর্ট রেঞ্জে ফাইট নিতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে আছে ফার্মাস, আর ফার্মাস দিয়ে লং রেঞ্জে ভালো কিল করা যায়। তখন আমি এনিমিটাকে নেমে একটু ড্যামেজ দিলাম, বাট এনিমিটা গুলোর মারলো কিন্তু বাঁচতে পারলো না। আমি এনিমিটাকে মেরে দিলাম। এনিমিটাকে ফিনিশ করার পর আমি যখন ওর পেটি থেকে লুট করতে যাচ্ছিলাম তখন দেখি উপরে দেখি ফাইট চলছে, ফাইটের শব্দ আসছে। তখন আমি যখন এদিকে থেকে নাইমে এনিমিটার সাথে ফাইট নিয়ে যাবো তখন একটু ড্যামেজ দিয়ে এনিমিটা ওয়াল মেরে দিল। আমি এখানে একটু হিল করতে এসেছিলাম, কিন্তু পিছন থেকে একজন থার্ড পার্টি করায় আমি প্যানিক মোডে চলে আসি অ্যান্ড দ্রুত গাড়িতে উঠেই টান সারি ফুল স্পিডে। তারপর আমি এদিকে দেখি যে সামনে আরেকটা এনিমি আছে। আমি এখানে না নেমে সোজা পচিনক থেকে বেরোনোর ডিসিশন নিই, কারণ 3-4টা এনিমির সাথে আমার একা লড়া সম্ভব না। এখানে যে কোনো সময় আমি থার্ড পার্টি শিকার হতে পারি। তারপরে আমি এখান থেকে কোনো মতে বের হয়ে পিকে চলে আসি। পিকে আসার পরে আমি এখানে দেখতে পাই যে দূরে একটা ফাইট হচ্ছে, আরও ড্রোনে দেখা যাচ্ছে এনিমিদের। যখন ড্রোনে দেখা যাচ্ছে আমি স্পট করতে পারছি না এনিমি এম দিচ্ছে না। তারপর দেখি যে ডান দিক থেকে আরেকটা এনিমিও ফাইট করছে, মানে ফায়ার করছে এই আগের এনিমিটার দিকে। আমি এখানে স্পট করার অনেক চেষ্টা করি, একটা এনিমিকে পাই না। তারপরে দেখি যে ডান দিকে একটা এনিমি আছে, ওকে একটু ড্যামেজ দিই, তারপরে ওয়াল মারে, বাট আমি ওকে হেডশট মেরে উড়েই দিই। তারপরে আমি এখানে আরেকটা এনিমিকে যেটা ছিল ওইদিকে, ওটা ড্রোনে দেখাচ্ছিলো বাট এদিকে আসতেছিল না, ওটার জন্য বসছিলাম। তারপরে আসলো যখন ওর একটু ড্যামেজ দিলাম, ওয়াল মেরে দিল। এখানে আমার ফাইট নেওয়ার কোনো মুড ছিল না, আর আমার এফজিএলের অ্যামো পড়ে গেছিলো, নাহলে আমি এফজিএল মেরে দিতাম। তারপরে আমি এখানে কোনো মতে গাড়িতে উঠে দ্রুত বাইরানোর চেষ্টা করছিলাম, মানে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করি, বাট পিছন যেইভাবে কাটতেছে আমার এখন বাইরে যাওয়াটাই ঠিক মনে হয়। তারপরে আমি দিকে দেখি আরেকটা এনিমি আছে, ওটার সাথে আমি কোনো ফাইট না নিয়ে ডাইরেক্ট চলে যাই নিচের দিকে, মানে বিমাশের দিকে চলে যাই। জোনে পড়লে হলো সমস্যা, জোনে পড়লে ফাইট নিলে অনেক রিস্ক থাকে। ফার্মাসটা এমনিতেও আমার মাত্র 2টা কিল করা হয়েছে, এই 2-3টা কিলে কোনো কিছুই হবে না, আমার আরও কিল করতে হবে ফার্মাসের যদি আরও গ্লোরি বানাতে হয়। এদিকে দেখে আরেকটা এনিমি আছে, ওকে আমি শর্ট রেঞ্জ থেকে ফাইট নিয়ে নিই, ওর কাছ থেকে একটু লং রেঞ্জ থেকে ফাইট নেওয়ার জন্য চেষ্টা করবো। এই কারণে আমি গাড়িটা ঘুরাইয়ে আবার একটু ওইদিকে উপরের দিকে যাইয়ে এখান থেকে ফাইট নেওয়ার চেষ্টা করবো। এই কারণে আমি নেইমেই আমি ফার্মাস দিয়ে একটু ড্যামেজ দিই, বাট ও কি দিয়ে কেমনে মাইরে দেন বুঝলে। তারপরে মাইরে যখন দেয় তারপরে আমি আবার রিভাইভ হই ওখানেই নামি। ওখানে নেমে দেখি একটা এনিমি আসে নিচে, এনিমি থাকার সত্ত্বেও আমি ওকে দ্রুত মাইরে দিয়ে আমার লুট আমি আবার করে উপরের দিকে যখন যাবো দিকে দেখি আরেকটা এনিমি আসছে। তারপরে আমি আমার গাড়ি ধুয়ে দ্রুত ওকে ড্যামেজ দিই, ফুল ড্যামেজ দিই, বাট ও কোনোভাবে গুলাল মেরে ও এখান থেকে সরে যাওয়া ভাবছে যে আমি ও আমার সাথে পারবে না। আমি এখানে দ্রুত হিল করি সুপার মেডি দিয়ে, কারণ আমার এখানে মরে যাওয়ার চান্স অনেক বেশি ছিল, একটুর জন্য বাঁচছি। আমি দ্রুত ওয়াল ফাটাই আমার গাড়িটারে ফ্রি করি, তারপরে আমার গাড়িটারে এখান থেকে সারাইয়া তারপরে আমি সোজা টান দেওয়ার জন্য দিয়ে যাই, বাট আমার গাড়ি 2 জায়গায় ওয়ালের সাথে গায়ে খেয়ে আমার গাড়ির হেলথ দেখা গেছে একেবারে পুরো 1 হয়ে গেছে, মানে আরেকটা টোকা খেলে আমার গাড়ি ফাইটে যাবে। কিন্তু আমার তখন জোনে যেতে হবে, জোন যেই বেগে হেল কাটতেছে সেকেন্ড জোন স্ট্রিং খাওয়া শুরু হয়ে গেছে। আমি দ্রুত এই 1 হেলথের গাড়ি নিয়েই
চলে গেলাম জোনের ভিতরে। অবশ্যই জোনের ভিতরে আসতে পারলাম, একটা সুন্দর একটা পজিশন লাগবে এই ছোটো জোনের ভিতর, তাহলে আমি কিল আরও ভালোভাবে করতে পারবো। উপরের দিকে চলে গেলাম, ভাবছি যে এখানে কিল করতে পারবো। একটা এনিমিকে দেখি, ওরে গায়ে মারি, আমার গাড়িও ফেটে যায়। তা এনিমিটা ওরিয়ন হয়ে গেছিলো, আর আমিও এখানে ম্যাক্স 7 দিয়ে একটু ফাইট নেওয়ার চেষ্টা করি, বাট একটু ড্যামেজ দেওয়ার পরে আমি পারলাম না। তারপর আমি যখন আবার রিভাইভ হওয়ার পরে আমি আবার সেইখানেই নামি, কারণ আমার গান সব এখানেই ছিল। এবার আমি আমার লোড আবার উঠেই দেখি যে ওই এনিমিটা ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, এনিমিটা আমাকে দেখে নাই। আমি পিছন থেকে থার্ড পার্টি কইরা এনিমিটারে দ্রুত ফিনিশ করে দিলাম। তারপরে আমি জানতাম যে আরেকটা নিচে এনিমি আছে, আমি নিচের এনিমিটার সাথে ফাইট না নিয়ে আমি এখানে সোজা ওখানে লুট করতে গেলাম। নিচের এনিমিটা জানি না যে আমি এখানে আসি। তারপর আমি এখানে যখন আসলাম, ডাইন থেকে একটা এনিমি স্পট করলাম, এটাকে একটু ড্যামেজ দিতে উপর থেকে আরেকটা এনিমি আমাকে থার্ড পার্টি করার চেষ্টা করলো, বাট আমি ওয়াল মেরে কোনোভাবে বেঁচে গেলাম। এখান থেকে হবে কী হয়, কি একটা চক্কর বক্কর ক্যারেক্টার মেরে দেয়, আমি এটাকে ফাটাতে গিয়ে সে আগের এনিমিটা আমাকে থার্ড পার্টি করে মেরে দেয়। তারপর আমি নেক্সট ম্যাচে চলে আসি মিলে, পেয়ে গেছিলাম আমার ফেভারিট ভেক্টর, আর এই ভেক্টর নিয়ে আমি দ্রুত একটা এনিমিতে ফিনিশ করে দিলাম। আর এই ম্যাচের ফার্স্ট কিল কমপ্লিট। সামনে আরেকটা এনিমি ছিল, এনিমিটারে আমি মারার জন্য তারপরে আমি রাশের প্ল্যান করতেছিলাম, এদিকে রাশ দিব এমন করে এনিমি দেখি যে আমার থেকে পলাই দিচ্ছে, আমি ওরিয়ন হয়ে গেলাম, বাট এনিমিটা পলাইছে, এনিমিটার একটু ড্যামেজ দিলাম, হেডশট লাগছিল, তারপরে এনিমিটা মনে পড়ে ওখানে মরে গেছে। তারপরে আমি আরেকটু এদিকে আসলাম, এদিকে আসে দেখে একটা এনিমি ফুললি লাল দিয়ে এনিমিটারে ফিনিশ করে দিলাম। তারপরে আমি এখানে উপরে আসলাম, উপরে আসতে দেখি যে এখানে ফার্মাস পড়ে আসছে আমার। তারপরে আমি উপরে চলে আসলাম, উপরে আসার পরে ফার্মাস দিয়ে একটা এনিমিটা ফিনিশ করলাম। তারপরে এদিকে দেখে আরেকটা এনিমি আছে, ওইটারও ফিনিশ করে দিলাম, আগে থেকে মনে ড্যামেজ দিল। তারপরে আমি এখানে কিছুক্ষণ লুট করলাম, লুট করার পরে দেখি যে সামনে আরও ফাইট চলতেছে। আরেকটা এনিমি দেখো ভাই কেমনে যায়, মানে ও হ্যাকার নাকি আমি সেটা বুঝতেছি না, নাকি কোনো গ্লিচ কেমনে গেল আমি ওকে পেয়েছি। তারপরে আমি যখন আর একটু এদিকে আসি, ওয়াল মারি, উপরে আরেকটা এনিমি ছিল গাইস, ওটার সাথে আমি ফাইট নিয়ে পারতেছিলাম না, কারণ ওর কাছে কী গানছিলাম জানি না, ও আমার হিটলিসও মারছিল, ও আমার লোকেশনে দেখতে পারবে, ঠিক আছে। তারপর আমি একটু শর্ট রেঞ্জ যাওয়ার চেষ্টা করি, কারণ লং রেঞ্জের সাথে ওর সাথে আমি পারতেছিলাম না। আমি নেট মারার চেষ্টা করি, বাট নেটের এমই ওইখানে যায় না, এই কারণে আমি নেটটা ওয়েস্ট করি না, নেটটা আমার কাছে রেখে দেই। তারপরে আমি কিছুক্ষণ এইখানে থাকি, কিছুক্ষণ থাকার পরে একটু ড্যামেজ দিই, বাট কিছু করার নাই, এতটুকু ড্যামেজের কিছু হবে না। ওই তাও এখন ভালো ড্যামেজ দিছিলাম, কিন্তু ও এনিমিটা পরে আমার সাথে টিম আপ করার পরে আমি ওর সাথে টিম আপ করার পরে ওকে আমি তো আর মারতে পারবো না, এই কারণে আমি ওকে টিম আপ করে এদিকে পিকে চলে আসলাম গাড়ি নিয়ে পিকে আসার পরে এখানে একটা এনিমিকে স্পট করলাম, দ্রুত ম্যাক্স 7 দিয়ে নাইমে এনিমিটারে ফিনিশ করে দিলাম। ওই এনিমিটা আমার সাথেই ছিল। পরে আমি যখন এনিমিটার সাথে নিয়ে এদিকে আসছিলাম, আরেকটা এনিমি ছিল, আমি ওই এনিমিটাকে মারতে গিয়ে ভুলে আমার টিম আপ পাবলিকরে ড্যামেজ দিয়ে দিই, বাট মরে না আমার টিম আপ পাবলিক, সমস্যা নেই, ও আসলো এখনও। তারপরে এখানে আরেকটা এনিমি আসছিলো, এনিমিটারে আমি একটু ড্যামেজ দিই, বাট এনিমিটা ওয়াল করে প্যাক করে নেয়। আমি এনিমিটাকে ভাবছিলাম রাশ দিব, তারপরে আমি তাও কি মেরে দিছি, কোনো নাই, নেট মেরে দিছি। তারপরে আমি গাড়ি নিয়ে আবার চলে যাই, আমার টিম আপ পাবলিক কই গেছে সেটা আমি জানি না, টিম আপ পাবলিক একটু আগে চলে গেছিলো ফাইট নিতে আরেকজনের সাথে। তারপরে আমি এখানে চলে আসি, আমি এসে আরেকটা এনিমিটা ফাইট নেওয়ার জন্য চেষ্টা করি, বাট আমাকে আরেকজন মেরে দেয়। এদিকে আমরা যদি ফার্মাসের স্কোর দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্কোর বেড়ে 367 হয়ে গেছে। নেক্সট ম্যাচে আমরা নেমে গেছিলাম ক্যাপটাউনে, অ্যান্ড ক্যাপটাউনে নামার পরে এদিকে দেখে একটা এনিমি আছে, এনিমিকে M10 দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার পরে তারপরে আমি রাশ দিতে চাই, কিন্তু এনিমিটা আমার থেকে দূরে পালাচ্ছিল, এনিমিটা ঘরে ঢুকেছিল, তার মানে আমি বুঝছি এনিমিটা এদিকে আসবে, আমি এদিকেই ছিলাম। তারপরে এনিমিটা আসলো মতন আমি কিছুক্ষণ M10 দিয়ে টিভি, কিন্তু একটা লাগে না। তারপরে M10 এর রিলোড চলে আসে, আমাকে এনিমি উড়িয়ে দেয় MP5 দিয়ে। তারপরে আমি আবার রিভাইভ হয়ে এই রিভাইভাল পয়েন্টে এসে বসলাম। তারপরে কিছুক্ষণ রিভাইভাল নেওয়ার পরে তারপরে এই গ্রেভয়ার্ডে এসে আমি ফার্মাস পেয়ে গেলাম, আমার ফার্মাসটা উঠিয়ে নিলাম। তারপরে আমি যখন অনেকক্ষণ পর গাড়ি নিয়ে এদিকে আসছিলাম বিমাশক্তির এদিকে, তখন একটা এনিমিকে দেখতে পাই, ওকে অনেক ড্যামেজ দিয়েছিলাম, বাট ও আমাকে তার দ্বিগুণ ড্যামেজ দিয়ে দিচ্ছে। আমি এখানে কোনোভাবে হিল করে কোনোভাবে কভার নিয়েও শান্তি পাই না, এনিমিটা আমাকে উড়িয়ে দেয়। তারপর আমার আবার রিভাইভ হয়েছে, কারণ আমি সেই সময় রিভাইভ নিয়ে রাখছিলাম। তারপরে আমি লুট করে আবার যখন এদিকে আসি দেখে একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে, এনিমিটাকে আমি কি ভালো কিছু ড্যামেজ দিই, এনিমিও আমাকে ড্যামেজ দেয়, এনিমি ভয়ে এখন পলাই যায়, মানে ও ভাবে যে ওর হেলথ কম আছে, আমার হেলথ মনে বাড়া আছে, কিন্তু আমি কোনোভাবে হিল বাড়াই, এনিমি ভাবে এনিমি চলে যায় এদিক থেকে। আমারও এটা সুযোগ ছিল, আমিও চলে এসে কোনো রকম গাড়িতে উঠি, অ্যান্ড গাড়িতে উঠে গাড়ি দিয়ে টান দিয়ে কোনো রকম জোনের ভিতরে আসি, এদিকে একটা এনিমিকে দেখি, এনিমিটাকে ভালো ড্যামেজ দেই, কিন্তু এনিমিটা ওয়াল মেরে দেয়। তারপরে আমি গাড়ি নিয়ে সোজাসুজি রাশ দিতে চলে যাই, বাট এনিমিটা কী করে যেন আমাকে মেরে দেয়।
নেক্সট ম্যাচে আমরা নেমে গেছিলাম অবজারভেটরিতে, অ্যান্ড অবজারভেটরিতে নামার পরে দেখে একটা এনিমিকে দেখতে পেলাম, ট্রোগন দিয়ে ভালো ড্যামেজ দিলাম, বাট হুকম হয়ে গেল এনিমিটা। আমি গোল মারলাম, বাট ওখানে চলে গেছে। আমি চক্কর বক্কর ক্যারেক্টার মেনে এনিমিকে রাশ দিয়ে দিলাম, বা এনিমিটা মরে গেল। এবার আমি কোনোরকম গাড়ি নিয়ে ক্লক টাওয়ারের এই সিঁড়ির এখানে চলে আসলাম, অ্যান্ড পিছন থেকে আমাকে একটা এনিমি ড্যামেজ দিল। তারপরে আমি বুঝলাম যে পিছন থেকে এটি সুযোগ ফামাস দিয়ে কিল করার। তারপরে এনিমিটাকে ভালো ড্যামেজ দিলাম, বাট এনিমি চলে গেছিলো কভারে। তখন আর আমি এনিমিটাকে মারতে পারবো না, এনিমি কভারে চলে গেছে। কিন্তু কীভাবে যেন জোনে মনে হয় মরছে, কিলটা চলে আসছে আমার। তারপরে দেখি একটা এনিমি যাচ্ছে গাড়ি নিয়ে, ওর ড্যামেজ দিচ্ছে, মিশা ক্যারেক্টার নেয় নাই, যে কারণে ওর গুলি লাগতেছিলো। তারপরে ওকে ভালো ড্যামেজ দিছি, দেখে যে এনিমিটা ও প্যাকে চলে গেছে, ওরে মারা সম্ভব না এখন। তারপর দেখো আমাকে আবার ড্যামেজ দিতেছে, ওকে ভালো ড্যামেজ দিচ্ছি। তারপর ওর গাড়িটা ফাটাই দিলাম যাতে মিডিল মাঝেতে যাতে না যেতে পারে। তারপর দেখলাম আরেকটা এনিমিও আসতে গাড়ি নিয়ে। এই এনিমিটাকে আমি কিছুক্ষণ দিলাম, এনিমিটা নামছে ফাইট নেওয়ার জন্য, কিন্তু এনিমিটা নিজে থার্ড পার্টি করতে এসে নিজেই থার্ড পার্টির মাঝখানে ফাইসে গেছে। ওই দিক থেকে ওই এনিমিটার আমি ড্যামেজ দিয়ে ফিনিশ করে ফেলি। তারপরে দেখা যায় যে ওই এনিমিটা ফুল প্যাক করে গেছে, ফুল প্যাক। ওইগুলো ওয়াল ফাটাইলাম, বাট কোনো লাভ নেই, ওয়ালটা ওই পাশে ফাটছে। এই ওয়ালটা ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু এনিমিটা এখন বাইরে না, এনিমিটা বাইরেই একবার বাইরে এসে বাইরে ওয়ালের পিছনে গেছে, মানে 3টা ওয়ালে আমার ফাটাইলো। তারপর 3টা ওয়ালটা ফাটাবো কেমনে যে ফাটাইছি। এখন দেখা যাচ্ছে ও দ্রুত ওর গাড়িতে আবার ব্যাক করতেছে। আমি গাড়ি ফাটানোর চেষ্টা করছি, বাট গাড়িটা পুরোপুরি ফাটে নাই। তো কিন্তু একটা গুলি মারছি, তারপর লাস্ট ম্যাচ ফাইসে গেছে। তারপরে আমি যখন এদিকে আসি, এখানে একটা চমৎকার দেখা গেছে, আমি ধাক্কা দিয়ে একটা এনিমি মরে যায়, আর আরেকটা এনিমিরে অস্থির একটা হেড দিয়ে মারে ফেলি। মানে ওরা কি যেন ফাইট করতেছিল, ড্যামেজ ছিল। এদিকে আরেকটা এনিমি আসলো, এনিমিটাকে ওরিয়ন হইলাম, তারপরে কিছুটা ড্যামেজ দিলাম, তারপরে ডাইরেক্ট ফিনিশ হয়ে গেল এনিমিটা। তারপরে আমি এখানে লুট করে আবার এদিকে আসছিলাম, দেখেছি আরেকটা এনিমি আছে ফ্যাক্টরির এই পাশে। আমি দ্রুত ওরিয়ন হয়ে এনিমিটার গাড়ি থেকে বাঁচলাম। তারপরে আমাকে এখানে থার্ড পার্টি করে আরেকটা এনিমি মেরে দিল। নেক্সট ম্যাচে আমরা নেমে পড়ি গ্রেভইয়ার্ডে। এখন এখানে আমি ফামাস খোঁজার জন্যই নেমেছিলাম, এখানে ফামাস বেশি পাওয়া যায় আমার মতে। তারপরে এখানে নামলাম, কিছু লুট করলাম, তারপর ফামাসও পেয়ে গেলাম। তারপর রিভাইভও নিয়ে নিলাম যাতে বিপদ না হয়। এদিকে যখন গাড়ি নিয়ে আসছিলাম, একটা এনিমিকে দেখতে পেলাম ক্লক টাওয়ারে, এই ঘুরে তারপর ওকে ফিনিশ করে দিলাম। এদিকে যখন আমি হিল করে যাচ্ছিলাম, তারপর আমি অনেকক্ষণ পরে যখন ছোটো ছিল ফ্যাক্টরিতে আসছিলাম, ফ্যাক্টরি এসে দেখি 2টা এনিমি ফাইট করতেছে। একটারে তো ফিনিশ করে দিচ্ছিলাম জায়গায় ফামাস দিয়ে, আরেকটা দেখি যে গাড়ি নিয়ে পলাইছিল, ওইটা নামছে বলে গাড়ির থেকে, ওইটারও ফিনিশ করে দিচ্ছি। বাট আরেকটাও গাড়ি নিয়ে পলাইছে, মানে 3টে এনিমি ছিল এখানে, 3টেরে মারতে পারলাম না, 2টেরে মারছি, সমস্যা নেই। 2টে কিল আমার হয়ে গেছে অলরেডি ফামাস দিয়ে। তারপর এদিকে যখন আসলাম, আমাদের আর্সেনাল করলাম, তখন পিছন থেকে একজন এনিমি আমাকে ফুল ড্যামেজ দিয়ে এলো। দেখো হেলথ কতটুকু বানিয়েছে, ওরা হাস দিতে চলে আসলো। 2 জনের আমার কাছে MP40 আছে, আমি MP40 দিয়ে দ্রুত এখানে ওরিয়ন হয়ে গেলাম। MP40 হাতেই ছিল আমার, আসলে উড়িয়ে দেবো। আবার দেখলাম ও আইসি চলে বেশ দেয়, কিন্তু ও কি চক্কর বক্কর ক্যারেক্টার মারছে আমি দেখিই নেই, চক্কর বক্কর ক্যারেক্টার দিয়ে আমার মারিয়ে দিচ্ছে। তারপরে আমি আবার নামলাম রিভাইভ হয়ে নাই, আবার সেই জায়গায় যাইতেছি, সেই জায়গায় যাইয়া লুট করে আবার সেই মনস্টার ট্রাক নিয়ে এদিকে আসলাম। এনিমি একটারে পাইছি, বাট কিছু করার নাই, ও আমার গাড়িতে উঠে গেছে, এখন ওরা মার চাইলে মারতে পারবো না। এদিকে তার থার্ড পার্টি করতেছে আর একটা স্নাইপার দিয়ে। নেক্সট ম্যাচে আমরা চলে আসলাম। নেক্সট ম্যাচে আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের সাথে একটা এনিমি নামছে ব্লু জোনের ভিতর। আমরা এই এনিমিটারে একটু ড্যামেজ দিলাম, বাট এনিমিটা মরলো না। পরে আমি আরেকটু ড্যামেজ দিয়ে মিনিমাইজ দিয়ে এনিমিটারে উড়িয়ে দিলাম। তারপরে আমি এনিমির কাছ থেকে মোটামুটি ভালো লুট নিলাম। তারপরে এদিকে এসে দেখে একজন রিভাইভ দিতেছে, রিভাইভের প্লেয়ারটারে ভালো ড্যামেজ দিলাম, পরে এটারে সোনিয়া বানিয়ে ফিনিশ করে দিলাম। তারপরে যখন এর পেটি ঢুকছিলাম, ওবার দেখতেছিলাম যে উপর থেকে কোনো এনিমি আসে নাকি, এদিকে আমার রিভাইভটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি যখন ড্রোন ছোটো হলো, এদিকে আসলাম, ফামাস আমার হাতে ছিল, এদিকে একটা প্লেয়ারের থার্ড পার্টি করে ফামাস দিয়ে ফিনিশ করে দিলাম। আর অন্যদিকে ফাইট চলতেছিল, এই সুযোগ নিয়ে আমি তো আগে দিয়েছিলাম যে ফাইটে কোনো প্লেয়ারে মারা যায় কিনা। এদিকে আরেকটা প্লেয়ারও মারিয়ে দিচ্ছি মনস্টার ট্রাকেতে, আর কিল আমার হয়ে গেছে ফামাস 2-3টা। এদিকে আরেকটা প্লেয়ার থার্ড পার্টি করার চেষ্টা করছিল, বাট সমস্যা নেই, আমরা বাঁচে গেছি এই যাত্রায়। তারপরে হিল করে নিলাম, হিল করার পরে আরেকটা ফাইট নিতে হবে, কারণ ওইদিকে আরেকটা প্লেয়ার আছে ব্রিজের নিচের ওইদিকে। আবার আমি যখন এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে একটা এনিমি আছে, এই এনিমিটারে ভালো ড্যামেজ দিলাম, বাট এই এনিমিটারে ড্যামেজ দেওয়ার আগে এনিমিটারে মাইরে দিল। আর আরেকটা এনিমি যে এই পেজে যাচ্ছিলো, ও বুঝে গেছিলো এখান দিয়ে অনেক 2-3টা এনিমি থার্ড পার্টি করার চেষ্টা করতেছে, বাট আমি এখানে কোনো মতে দেখো
কোন লেভেলে বাঁচা হচ্ছে। এখানে কেউ যেন ল্যান্ডমাইন লাগাইতে দিচ্ছিলো, আমি হেলথ আমার অর্ধেক হয়েছিল, হেলথ অর্ধেকেরও কম ছিল। ঠিক আছে, এখন হেল করলাম কোনোভাবে, এবার কেমনে মেরে দেখো এনিমি কিন্তু আমার 2-3টা আমার দিকে নজর দিয়ে রয়েছে। আমি কোনোভাবে গাড়িটা মনস্টারটাকে উইঠেই দিলাম, টান দিয়েই দ্রুত জমিন থেকে বাইরলাম। তারপরে ব্রিজের নিচে আসলাম, দেখলাম একটা এনিমি আছে। এনিমিটাকে আমি মারার চেষ্টা করলাম, বাট মনস্টার ট্রাকের গায়ে লাগলো না। তারপরে আমি একটু দূরে যেয়ে হামাস দিয়ে কিল করার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখিনি উপরে একটা এনিমি আছে। আমি যখন এটাতে মারতে গেলাম তখন উপরে থেকে একটা এনিমি মারতেছিলাম, এটা খেয়ালই করিনি, কিন্তু ওটা হেডশট মেরে উড়িয়ে দিল আমারে। নেক্সট ম্যাচে নেমে গেছিলাম আমরা শিপইয়ার্ডে নেওয়ার পরে এখানে খোঁজার জন্য নামছিলাম যে আমার এখানে আছে নাকি ফার্মাস খোঁজার জন্য নামছিলাম। অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা ফার্মাস পেয়েও যাই শিপইয়ার্ডের এইখানে। তারপরে আমরা ফার্মাস নিয়ে যখন পচিনগের এদিকে পচিনগ না ক্যাপ্টাউনের দিকে এদিকে আসি, তারপরে দেখতে পাই যে এনিমি একটা আসছে, এটা থার্ড পার্টি করে আমি মেরে দিই, কোনো সমস্যা নেই। এই আরেকটা দেখে যে আমার দিকে পলায় বাঁচানোর চেষ্টা করছিলাম, ফার্মাস দিয়ে ইজিলি এটারে হেডশট মেরে উড়িয়ে দেয়, কোনো সমস্যা নাই। আরেকটা কিল লাগবে, এদিকে ওপেন একটা কিল আছে, এই কিলটা নিয়ে নিলাম। ফার্মাসে আমার 3-3টে কিল এলো হেডশটের মাধ্যমে। আরেকটা দেখি আছে, ওই যে ওইটারও মারিয়ে দিলাম, 4টা কিল ডান। আরও ফাইট চলতেছে, পারলে আরও কিল নিব, ওকে কোনো প্রবলেম নেই। আরও এনিমি আছে ওপেন ফিল্ডে, ওই যে দিয়েছে, ওটা যদি মারতে পারি তাহলেও হয়েছে। ওটার কিছু ড্যামেজ দিলাম ভালো, কিন্তু ও আমার তার দ্বিগুণ ড্যামেজ দিল, ভাই কী করবো আর। তারপরে যখন আমি ওরা আরও ড্যামেজ দেওয়ার জন্য এটা একটু মারলাম লঞ্চার, তখন ও একটু ড্যামেজ খাইলো, ঠিক আছে, কিন্তু মরলো না। তারপরে আমি একটা কাজ করলাম, এদিক থেকে সরে গেলাম, কারণ এখান থেকে কিল নেওয়া অতটা সহজ না, কারণ চারিদিক থেকে গুলি করতে পারে। তো পিছন দিয়ে একটা প্লেয়ার চলে আসলাম, আর আমি ওখানে থাকলে মরে যেতাম। আমি M590 দিয়ে দ্রুত মেরে দিলাম, আমাকে ফিনিশ করে দিলাম। এর সাথে আমার 5টা কিল ডান, আর এটা এখানে অন্য গান দিয়ে করা হয়েছে। আর তারপরে যখন আমি এখানে মনস্টার ট্রাক নিয়ে এদিকে আসছিলাম, তারপরে আমি দেখতে পেলাম এখানে একটা এনিমি আছে, ওটা গায়ে দিতেই ও মরে গেল। তারপরে যখন আমি আরও একটু আগে যাচ্ছিলাম, এখানে চাইলে কিন্তু আমি কিল নিতে পারতাম, আরও 2-3টা কিন্তু আমি নিই। তারপরে আমি এদিকে আরেকটা এনিমি দিলাম ড্যামেজ, বাট এখানে থার্ড পার্টি আমি মারা গেলাম। তারপরে আমার রিভাইভ নেওয়া ছিল, সমস্যা নাই, রিভাইভ নিয়ে আমি আবার নেমে গেলাম সেই পজিশনে নামার পরে আমি আমার লুটটা নেওয়ার জন্য একটু আগালাম। লুটটা নেওয়ার জন্য আগাইতে গিয়ে কিন্তু আমি আমার লুটটা পাইনি, আমার লুটটা থেকে কে যেন এইগুলো নিয়েছে। তারপর আমি রিভেঞ্জ নিয়ে নিলাম সেই উপরের এনিমিদের সাথে, আমি আমার গান দিয়ে আমি ওকে মেরে দিছি, কোনো সময় আরেকটারেও মারছি এনজে থার্ড পার্টি করে, ওকে আরেকটা আমার মেরে দিছে। নেক্সট ম্যাচে আমরা আবারও নেমে গেলাম গ্রেভইয়ার্ডে। অ্যান্ড গ্রেভইয়ার্ডে নেওয়ার পরে দেখলাম আশেপাশে কোনো এনিমি নাই। আমি রিল্যাক্সে কিছুক্ষণ লুট করে এদিকে যখন আসছিলাম, দেখলাম যে কে যেন রিভাইভ দিচ্ছে। ল্যাম্বরগিনি একটা অস্থির একটা ড্রিপ মেরে দ্রুত চলে আসলাম এইখানে, এই রিভাইল পয়েন্টের কাছে। এসে দেখলাম যে আরেকটা এনিমিও গাড়ি নিয়ে চলে আসছে। তারপর আমি ওই এনিমিটাকে মারার আগেই দেখলাম যে ওরা দুটোই ফাইট শুরু হয়ে যাবে, তার আগে দেখে যে এনিমিটা পলাইছে রিভাইল পয়েন্টে যেটা ছিল। তারপরে আমি দূরের ডানে মারার চেষ্টা করি, কিছু ভালো কিছু ড্যামেজ দিই। তারপর কেমনে যেন বুলেট হেডশট লাইকে যায়, আর এমটা ফিনিশ হওয়ার সাথে আমি এখানে একটু রিভাইভটা নিতে চাইছিলাম, যে রিভাইভটা ফুল নিব। তার আগে আরেকটা এনিমি চলে আসে, কিন্তু এটার আবার পিছনেতে আরেকটা এনিমি মারিয়ে দেয়। তারপরে ওই এনিমিটার জন্য আমি বসেছিলাম, এখানে ফার্মাসও পেয়ে গেছিলাম। আমি ফার্মাস পেয়ে ম্যাক্স 7 নিয়ে নিলাম। তারপর ম্যাক্স 7 আমার লুট যখন হয়ে গেল, তখন আমার রিভাইভটাও একটু হয়ে যাবে, তখন দেখি যে এনিমি আরেকটা চলে আসছে। এই এনিমিটারে মারতে গিয়ে আমার রিভাইভটাও চলে যায় হাত থেকে, এই এনিমিটার কাছে রিভাইভটা চলে যায়। তারপরে আমি কী করলাম, এনিমিটারে মারার জন্য দ্রুত ওর উপর রাশ শুরু করলাম, কারণ আমি জানি ওর কাছে ভালো লুট নাই, ও কেবলই নামছে। তারপরে দেখলাম এনিমিটা কোথায় চলে গেল, কেবল না এখানেই ছিল, কেবল তো ছিল এখানে, এখন দেখি না এনিমিটা মনে হচ্ছে চলে গেছে। এনিমিটা যাক, সমস্যা নেই, আমরাও চলে যাই। তারপরে আমরা যখন এদিকে আসলাম পচিনকের দিকে এসে দেখলাম যে ফাইট হচ্ছে, এখানে ফ্রিতে একটা কিল নিয়ে নিলাম। তারপর আরেকটা দেখি যে আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, ফুল হেলথ খাইয়ে দিচ্ছে, এখানে থার্ড পার্টি হয়ে গেল আবার, কিন্তু আমি নেমে গেলাম, সমস্যা নেই, আমার রিভাইভ আছে। তারপর রিভাইভ নিয়ে আমি আবার জায়গা মতন নেমে গেলাম, জায়গা মতন নেমে আমি আমার লুটটা সেরে দ্রুত গাড়ি নিয়ে এদিকে আমরা একটু আগে যাওয়ার চেষ্টা করলাম। আগে যাওয়ার চেষ্টা করে দেখি এই ঘরে আবার ফাইট হচ্ছে, এই ঘরে থার্ড পার্টি করার জন্য আমি ঢুকে পড়ি, ঢুকেই ম্যাক্সিমাম দিয়ে যাতা আরেকটা এনিমি চলে আসে আমার কাছে কিল। তারপরে আমি আরেকটু এয়ারড্রপের দিকে চলে আসলাম, আবার দেখি ফাইট হচ্ছে, আমরা থার্ড পার্টি করার জন্য আবার চলে যাই। ওখানে একটা এনিমি বসে আছে, ওটা ফুল ড্যামেজ দিই, বাট ওটা বাইরে না, কিন্তু ওটা জোনে মরে যায়, কারণ ওর ড্যামেজ ছিল আগে থেকে। এদিকে দেখি যে আরেকটা মনস্টার ট্রাক নিয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমারও গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আমি একটু ভিক্টরের দিকে, মনস্টার ট্রাকের পাবলিকটা এইখানে আবার আইসা কী যেন করতে সাইডকে ছিল মনে হয়, এইখানে আবার দাঁড়াইছিল। তারপর ওকে ভালো ড্যামেজ দিয়ে ওর ট্র্যাক ফাটাই দিলাম। তারপর আমি ম্যাক্স 7 দিয়ে পজিশন নিচ্ছিলাম ওকে মারবো, বাট ও চলে গেছে কুড়ে ঘরের দিকে। ঘরের ওখানে ফাইট নেওয়ার সময় আমাকে ড্যামেজ দিয়ে লবিতে পাঠাই দেয়। তারপর আমি নেক্সট ম্যাচ স্টার্ট করলাম। নেক্সট ম্যাচে নেমে পড়লাম অবজারভেটরিতে, অ্যান্ড এইখান থেকে কিছু লুট করে আমি চলে আসলাম এই
ক্যাপটাউনে। তারপরে এসে দেখলাম একটা এনিমি আছে, এনিমিটাকে ড্যামেজ দেওয়ার সাথে এনিমিটা ওয়াল মারলো, আমি FGL মেরে দিলাম, বাট এনিমিটা ওখানে ছিল না কারণ ড্যামেজ খাইনি। তারপরে আমার আর কিছু করার ছিল না, কিছু বসেছিলাম, এনিমিটা কোথায় গেছে সেটাও আমি জানতাম না। আমি গাড়ি ঘুরাইলাম, আমার কাছে ট্রোকন আছে, সমস্যা নেই, শর্ট রেঞ্জে আসলে একেবারে উড়িয়ে দেবো। আর এদিকে যখন যাচ্ছিলাম তখন দেখি যে এনিমিটা এখানেই আছে, আমার থেকে শর্টে ফাইট নেওয়ার জন্য আসছিলো, বাট আমি তো শর্টে ফাইট নেবো না, আমি এখন লং রেঞ্জে যাচ্ছিলাম কারণ আমার ফামাস দিয়ে কিল দরকার। এই কারণে আমি পাহাড়ের উপরে চলে আসলাম, মানে পাথরের উপরে চলে আসলাম, পাথরের উপর দাঁড়ানোর চেষ্টা করলাম, এখানে দাঁড়াইতে দ্রুত এনিমিটারে ফিনিশ করে দিলাম দূরের থেকে, সমস্যা নেই। এইবার আমরা গাড়িতে আবার উঠে পড়লাম। গাড়িতে উঠে এখানে যখন আসছিলাম মিডিল, তখন আমি দেখে পেলাম চারোদিকে ফাইট চলতেছে, মানে কি গুলি করতেছে ওরা। আমি এদিকে আরেকটা এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, বাট ওয়াল মেরে দিচ্ছে। আমার এই সুযোগে আমার পলায় যাওয়ার দরকার, কারণ এখানে ফাইট নিয়ে কোনো করার দরকার নাই। আমি আরেকটা এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, বাট পাই না, কি চক্কর বক্কর ক্যারেক্টার মেরে দিচ্ছে। আমি প্যানিক হয়ে দ্রুত এনিমির কাছ থেকে পলাই দিচ্ছি, কারণ আমার এই ক্যারেক্টারটাই আমি এই ক্যারেক্টারওয়ালা এনিমির সাথে কোনো দিনও পারি না। আমি যখন এদিকে আসলাম, এসে যখন গাড়িতে নামলাম দেখি আরেকটা এনিমি আছে, ওটা ড্যামেজ দিতেই ওটা ফিনিশ হয়ে গেলো। তারপর আরেকটা এনিমিটাও দেখি ওটা ড্যামেজ দিই, বাট কিছু হয় না, কিল পাই না আমরা ওদের। তারপরে দেখি যে এখানে একজন থার্ড পার্টি করার চেষ্টা করছিল, বাট পারলো না। আমার এখানে হেলথের অবস্থা 12টা বাজে দিয়েছিল। আমি কোনো রকম খালি গাড়ির দিকে দৌড়াইতেছিলাম, ভাই কেমনে গাড়ির দিকে যাবো, এখানে ড্যামেজ তো দিতেই আসলো। আমি গাড়িতে কোনো রকম পৌঁছেই টান মারি, এই কারণে আমি মিশা ক্যারেক্টার নিয়ে খেলি, কারণ এইসব সিচুয়েশন থেকে বাঁচার জন্য মিশা ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট। চারিদিক থেকে ফাইট চলতেছিলো, গুলি চলতেছিলো। এদিকে একটা এনিমি আছে, এনিমিটারে ড্যামেজ দিলাম, ফুল ড্যামেজ দিয়ে ফিনিশ করে দিলাম থমসন দিয়ে। আরেকটা এনিমি ভিতরে আসে, ভিতরে আসার পরে ওকে যখন আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দেখি সেন্টিনো মেরে বাইরে চলে গেছে। সেন্টিনো মেরেও পিছনে ছিল, আমি দেখিনি ওরে প্রথমে। তারপরে যখন দেখি তখন ওরে আমি থমসন দিয়ে ভালো ড্যামেজ দিই, তারপরে কিছুক্ষণ পরে ফিনিশে করে দিই, কিন্তু এখানে আরেকটা এনিমি উপর থেকে মেরে দেয়। ফাইনালি আমাদের সেই প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা ফার্মাসের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ওইটা কমপ্লিট হয়ে গেছে। এতদিন ধরে আমি শুধুমাত্র ফার্মাসে পুশ দিছি, আমার ফার্স্ট চ্যালেঞ্জ এইটাই ছিল, আর ফার্স্ট চ্যালেঞ্জ কমপ্লিট আমি অবশেষে আজকে করে ফেলেছি। আচ্ছা, এখন যদি আমি যাই রিজনে অ্যান্ড ওয়েপনে গিয়ে যদি দেখি আমাদের লোকেশনে আমি ফার্মাসের টপ 1 এখন আছি। আর যদি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যাই তাহলে আমি এখানে নিচে দেখতে পাবো আমি 29 নম্বরেও চলে এসেছি গান্ধাকি প্রদেশের মধ্যে। আচ্ছা, এইটা ছিল আমার চ্যানেলের প্রথম চ্যালেঞ্জ, আর প্রথম চ্যালেঞ্জেই আমরা সফল হয়ে গেছি। আচ্ছা, এই ভিডিওটা বানাতে আমার কত সময় লেগেছে জানো? এই ভিডিওটা বানাতে আমার মোট প্রায় 1 সপ্তাহ সময় লাগলো। আচ্ছা, আরেকটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমরা যদি এই পর্যন্ত ভিডিও দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ। এই যে স্ক্রিনে লক্ষ্য করো আমার ইউআইডি দেখা যাচ্ছে, বা এই যে আমার অ্যাকাউন্ট, আমার ইউআইডি তোমরা দেখে নিতে পারো। এই ইউআইডিতে তোমরা রিকোয়েস্ট পাঠাবে, তারপর রিকোয়েস্ট পাঠিয়ে তোমাদের গেম আইডির নাম তোমরা কমেন্ট করে বলবে। তারপরে আমি তোমাদের মধ্যে প্রথম 10 জনকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করব। যারা গেম আইডি কমেন্ট করবে, মানে গেম আইডির নাম কমেন্ট করবা, এটা আমার এই ফ্রি ফায়ারের আইডিতে রিকোয়েস্ট পাঠাবা, তাদেরকে নিয়ে আমি নেক্সট চ্যালেঞ্জে কয়েকটা গেম খেলবো। আর গাইজ, এটা আমার প্রথম ভিডিও, কোনো একটা ভুল করলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ প্রথম সবাই ভুল করে, আর এই ভুল থেকেই আমার ইচ্ছা আছে আমি শিক্ষা নিব। আমি নেক্সটে কোন চ্যালেঞ্জ করব সেটা তোমরাই কমেন্টে সাজেস্ট করো।